রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী। আজকে গল্পের 41 পর্ব। ভূতনাথের ঘাটে প্রফুল্লের বজরা ভিড়িবা মাত্র কে জানে কোথা দিয়া গ্রামময় রাষ্ট্র হইল যে ব্রজেশ্বর আবার একটা বিয়ে করে এনেছে। বড় নাকি ধেড়ে বউ। সুতরাং ছেলে বুড়ো কানা খুঁড়ো যে যেখানে ছিল সব বউ দেখিতে ছুটিল। যে রাঁধিতে ছিল সে হাড়ি ফেলিয়া ছুটিল, যে মাছ কুটিতেছিল সে মাছে চুপড়ি চাপা দিয়া ছুটিল, যে স্নান করিতেছিল সে ভিজে কাপড়ে ছুটিল, যে খাইতে বসিয়াছিল তার রাত পেটা বই খাওয়া হইল না, যে কোন্দল করিতেছিল শত্রুপক্ষের সঙ্গে হঠাৎ তার মিল হইয়া গেল, যে মাগি ছেলে ঠ্যাঙাইতেছিল তার ছেলে সে যাত্রা বাঁচিয়া গেল, মার কোলে উঠিয়া ধেড়ে বউ দেখিতে চলিল, কাহারও স্বামী আহারে বসিয়াছেন, পাতে ডাল তরকারি পড়িয়াছে, মাছের ঝোল পড়ে নাই। এমন সময় বউয়ের খবর আসিল, আর তার কপালে সেদিন মাছের ঝোল হইল না। এইমাত্র বুড়ি নাতনির সঙ্গে কাজিয়া করিতেছিল যে আমার হাত ধরিয়া না নিয়ে গেলে আমি কেমন করে পুকুর ঘাটে যাই। এমন সময় গোল হইল, বউ এসেছে। অমনি নাতিনি আই ফেলিয়া বউ দেখিতে গেল। আইও কোনো রকমে সেইখানে উপস্থিত। এক যুবতী মার কাছে তিরস্কার খাইয়া শপথ করিতেছিলেন যে তিনি কখনো বাহির হন না। এমন সময় বউ আসার সংবাদ পৌঁছিল। শপথ তা সম্পূর্ণ হইল না। যুবতী বউয়ের বাড়ির দিকে ছুটিলেন। মা শিশু ফেলিয়া ছুটিল। শিশু মার পিছু পিছু কাঁদিতে কাঁদিতে ছুটিল। ভাসুর স্বামী বসিয়া আছে, ভাতৃবধূ মানিল না, ঘুমটা টানিয়া সম্মুখ দিয়া চলিয়া গেল। ছুটিতে যুবতীদের কাপড় খসিয়া পড়ে, আটিয়া পড়িবার অবকাশ নাই, চুল খুলিয়া পড়ে, জড়াইবার অবকাশ নাই, সামলাইতে কোথাকার কাপড় কোথায় টানেন তারও বড় ঠিক নাই, হুলুস থুলুস পড়িয়া গেল। লজ্জায় লজ্জা দেবী পলায়ন করিলেন। বরকন্যা আসিয়া পিঁড়ির উপর দাঁড়াইয়াছে, গিন্নি বরণ করিতেছেন। বউয়ের মুখ দেখিবার জন্য লোকে ঝুঁকিয়াছে, কিন্তু বউ গৌগিরিতে চাল ছাড়ে না, 1.5 হাত ঘুমটা টানিয়া রাখিয়াছে, কেহ মুখ দেখিতে পায় না। শাশুড়ি বরণ করিবার সময় একবার ঘুমটা খুলিয়া বধূর মুখ দেখিলেন, একটু চমকিয়া উঠিলেন, আর কিছু বলিলেন না, কেবল বলিলেন বেশ বউ। তার চোখে একটু জল আসিল। বরণ হইয়া গেলে বধূ ঘরে তুলিয়া শাশুড়ি সমবেত প্রতিবাসিনীদিগকে বলিলেন, মা, আমার বেটা বউ অনেক দূর থেকে আসিতেছে, ক্ষুধা তৃষ্ণায় কাতর। আমি এখন ওদের খাওয়াই দাওয়াই, ঘরের বউ তো ঘরেই রইল, তোমরা নিত্য দেখবে, এখন ঘরে যাও, খাও দাও গিয়া। গিন্নির এই বাক্যে অপ্রসন্ন হইয়া নিন্দা করিতে করিতে প্রতিবাসিনীরা ঘরে গেল। দোষ গিন্নির, কিন্তু নিন্দাটা বধূরই অধিক হইল, কেননা বড় কেহ মুখ দেখিতে পায় নাই। ধেড়ে মেয়ে বলিয়া সকলেই ঘৃণা প্রকাশ করিল। আবার সকলেই বলিল কুলিনের ঘরে অমন ঢের হয়। তখন যে যেখানে কুলিনের ঘরে বুড়ো বউ দেখিয়াছে তার গল্প করিতে লাগিল। গোবিন্দ মুখুজ্জা 55 বৎসরের একটা মেয়ে বিয়ে করিয়াছিল। হরি চ্যাটুজ্জা 70 বৎসরের এক কুমারী ঘরে আনিয়াছিলেন। মনু বারুজ্জা একটি প্রাচীনার অন্তর্জলে তাহার পানি গ্রহণ করিয়াছিলেন। এই সকল আখ্যায়িকা সালঙ্কারে পথিমধ্যে ব্যাখ্যাত হইতে লাগিল। এইরূপ আন্দোলন করিয়া ক্রমে গ্রাম ঠান্ডা হইল, গোলমাল মিটিয়া গেল। গিন্নি বিরলে ব্রজেশ্বরকে ডাকিলেন। ব্রজ আসিয়া বলিল, কি মা? গিন্নি কহিল, বাবা, এই বউ কোথায় পেলে বাবা? ব্রজ বলিল,
এ নতুন বিয়ে নয় মা। গিন্নি জিজ্ঞাসা করিল, বাবা, এ হারাদন আবার কোথায় পেলে বাবা? গিন্নির চোখে জল পড়িতেছিল। ব্রজ বলিল, মা, বিধাতা দয়া করিয়া আবার দিয়াছেন। এখন মা তুমি বাবাকে কিছু বলিও না। নির্জনে পাইলে আমি সকলই তার সাক্ষাতে প্রকাশ করিব। গিন্নি বলিল, তোমাকে কিছু বলিতে হইবে না বাপ, আমি সব বলিব। বৌভাতটা হইয়া যাক, তুমি কিছু ভাবিও না, এখন কাহারও কাছে কিছু বলিও না। ব্রজেশ্বর স্বীকৃত হইল। এ কঠিন কাজের ভার মা লইলেন। ব্রজ বাঁচিল, কাহাকে কিছু বলিল না। পাক স্পর্শ নির্বিঘ্নে হইয়া গেল। বড় ঘটাপটা কিছু হইল না। কেবল জনকতক আত্মীয় স্বজন ও কুটুম্ব নিমন্ত্রণ করিয়া হরবল্লভ কার্য সমাধা করিলেন। পাক স্পর্শের পর গিন্নি আসল কথাটা হরবল্লভকে ভাঙিয়া বলিলেন। বলিলেন যে এ নতুন বিয়ে নয়, সেই বড় বউ। হরবল্লভ চমকিয়া উঠিল। সুপ্ত ব্যগ্রকে কে যেন বাণী বিঁধিল। সেই বড় বউ, কে বললে? গিন্নি বলিল, আমি চিনেছি, আর ব্রজও আমাকে বলিয়াছে। হরবল্লভ কইল, সে যে 10 বৎসর হলো মরে গেছে। গিন্নি কহিল, মরা মানুষেও কখনো ফিরে থাকে? হরবল্লভ জিজ্ঞাসা করিল, এতদিন সে মেয়ে কোথায়, কার কাছে ছিল? গিন্নি উত্তর করিল, তা আমি ব্রজেশ্বরকে জিজ্ঞাসা করি নাই, জিজ্ঞাসাও করিব না। ব্রজ যখন ঘরে আনিয়াছে, তখন না বুঝিয়া সুজিয়া আনে নাই। হর কহিল, আমি জিজ্ঞাসা করিতেছি। গিন্নি বলিল, আমার মাথা খাও, তুমি একটি কথাও কইও না। তুমি একবার কথা কইয়াছিলে, তার ফলে আমার ছেলে আমি হারাইতে বসিয়াছিলাম। আমার একটি ছেলে, আমার মাথা খাও, তুমি একটি কথা কইও না। যদি তুমি কোনো কথা কইবে, তবে আমি গলায় দড়ি দিব। হরবল্লভ এতটুকু হইয়া গেলেন, একটি কথাও কইলেন না। কেবল বলিলেন, তবে লোকের কাছে নতুন বিয়ের কথাটাই প্রচার থাক। গিন্নি বলিলেন, তাই থাকিবে। সময়ান্তরে গিন্নি ব্রজেশ্বরকে সুসংবাদ জানাইলেন। বলিলেন, আমি তাকে বলিয়াছিলাম, তিনি কোনো কথা কইবেন না। সেসব কথার আর কোনো উচ্চবাচ্যে কাজ নেই। ব্রজ হৃষ্টচিত্তে প্রফুল্লকে খবর দিল। আমরা স্বীকার করি, গিন্নি এবার বড় গিন্নিপনা করিয়াছেন। যে সংসারের গিন্নি গিন্নিপনা জানে, সে সংসারে কারোর মনোপীড়া থাকে না। মাঝিকে হাল ধরিতে জানিলে নৌকায় ভয় কি? আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 42 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।